গত বেশ কয়েকদিন ধরে আমি তোমার জন্য কবিতা খুঁজছিলাম, তোমায় ডেডিকেট করা যায় এমন কিছু। কিন্তু বিশ্বাস করো, পেলাম না মন মতো তোমার জন্য যা অ্যাপ্রোপ্রিয়েট। তাই নিজেই লিখতে বসলাম তোমায় নিয়ে। কোথা থেকে শুরু করব জানি না, তবে এটুকু বলতে পারি, আমি আজও তোমায় পরতে পরতে অনুভব করি। ভালোবাসা কাকে বলে আমি বুঝি না, শুধু বুঝেছিলাম তোমার কাঁধ আমায় আশ্রয় দেয়, আমায় শান্ত করে, আমায় আবার উঠে দাঁড়ানোর সাহস যোগায়। জানি না তোমার মনে আছে কি না, সেই যেদিন পত্রভারতী প্রকাশনা থেকে আমার লেখা মনোনীত হয়েছিল, আমার চেয়েও সেদিন তোমার চোখে এক অসম্ভব আনন্দের উজ্জ্বলতা দেখেছিলাম। ভালোবাসা আসলেই উল্টো দিকের মানুষটার আনন্দে গর্বিত হওয়া। খারাপ থাকায় পাশে তাও জনা কয়েক জুটে যায়, তবে সাফল্যে সত্যিকারের আনন্দ, সত্যিকারের গর্ব বাবা মা ছাড়াও যদি আর কারো হয়, সেই হলো সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের প্রেম। প্রেমের পরে বিয়ে হলে বোধহয় ভালোবাসার মৃত্যু হয়, তাই ঈশ্বর আমাদের পথ আলাদা করেছেন এভাবেই ভালোবাসায় থাকার জন্য। এক ছাদের তলায় থাকলে জানি না কি হতো, হয়তো এই নির্ভেজাল প্রেমের স্নিগ্ধতা রোজকার ডাল ভাত চচ্চড়িতে খেটে যেত, কিংবা যেত না। তবু বলবো, এত দূরে থেকেও আমার শ্রদ্ধা তোমার জন্য আজও অসীম। না জানি কোন জাদুকাঠিতে আজও আমার সকল অনুভবে আমি তোমায় খুঁজে পাই, তোমায় ছুঁতে পাই। আমার জীবনের সবচেয়ে রঙিন অধ্যায় তুমি, যার রং আজও এতটুকু ফিকে হয়নি। কি দারুণ উজ্জ্বল। এ জন্মে না হোক, কোনো না কোনো জন্মে আমরা আবার একসাথে থাকব। ভালোবাসা থাকবে, তোমার হাতের মুঠোয় আমার আঙুলগুলো চিরন্তন হয়ে থাকবে। সকাল বিকাল এক আকাশ প্রেমে আমরা স্নান করব, ভালোবাসায় ভিজে চুপচুপে হয়ে। দুজনে শুধু দুজনের দিকে তাকিয়ে বলবো, ভালোবাসি, ভালোবাসি।